ভাবি। আরে আলবি, তুমি তুমি আমাকে কেন টাচ করলা? আর এই ঘরে তুমি কেমনে ঢুকলা? ভাবি, ভাবলাম আপনার সাথে একটু আড্ডা দেবো। বাসায় ঢুকে দেখি কেউ নাই, তাই সেই সুযোগে আপনাকে একটু জড়িয়ে দিলাম। আর আজকে আপনাকে যা লাগছে না ভাবি, অসাধারণ ভাবি। এই, তোমার লজ্জা করে না? লজ্জা করে না এসব কথা বলতে? তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? আরে তোমার আমি ভাবি হই, ভাবি। ও আচ্ছা, আপনার মুখে লজ্জার কথা শুনে হাসি পাচ্ছে। আপনার লজ্জা করে না যখন ভাইয়া বাসায় থাকে না, বাইরের একটা লোক এনে পুষ্টি করেন, তখন আপনার লজ্জা কোথায় যায়? হ্যাঁ, আমি জেনে গেছি যে আপনার সাথে একটা ছেলের অ্যাফেয়ার আছে। কি? হ্যাঁ, কে তুই? এখানে কি করিস? এ ভাই, আপনি আমাকে মারলেন কেন? মারলাম কেন মানে? এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর চুম্বক কারে দিছিলি? মানে হয়েছে কি ভাই, ভাবি কই? ভাবি মানে? ভাবির সাথে তোর কি সম্পর্ক? সত্যি করে বল, নাইলে কিন্তু পুলিশ ডাকবো। বল বলছি। আসলে হয়েছে কি ভাই, আমি ভালো ছেলে, আমি খারাপ ছেলে না। ভাবি আছে না, ভাবি আমার সাথে বাসা ডেকে মানে ওইগুলো আর ওইগুলো করে ভাবি আমাকে ভালো থেকে খারাপ বানাইছে। এই জন্য আর থাকতে পারি না আমি কোনো আসি। এই চুপ, একদম চুপ। আজকের পর থেকে যদি তোর ভাবির সাথে আর এই বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোর পুলিশে ধরিয়ে দেবো, একেবারে পুলিশে ধরিয়ে দেবো, বুঝছিস? যা বলছি যা। ও আচ্ছা আচ্ছা, তুমি তো বেশ বুদ্ধিমান। ইভেন তুমি যে এত বড় হয়ে গেছো তা তো আমার চোখে পড়লো না। তুমি তো এত ইন্টেলিজেন্ট, এত স্মার্ট, আমার চোখেই পড়লো না। কাছ থেকে দেখলে নিশ্চয়ই চোখে পড়তো। তাই না? তোমার কাছে কি এতটা দম আছে আমাকে হ্যাপি করার? অবশ্যই। দম যদি না থাকতো আপনার সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারতাম? আপনার সাথে এরকম রোমান্টিক ভাবে কি কথা বলতে পারতাম বলেন? তা অবশ্য ঠিক। আমিও দেখতে চাই তোমার মধ্যে কতটুকু দম আছে, মানে তুমি আমাকে কতটুকু হ্যাপি করতে পারো। আর হ্যাঁ, তুমি যদি আমাকে হ্যাপি করতে পারো, আর হ্যাঁ কথা দিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেব। সত্যি বলছেন ভাবি? হ্যাঁ, চলো গিয়ে দেখি তোমার মধ্যে কতটুকু দম আছে, আর হ্যাঁ আমাকে কতটুকু হ্যাপি করতে পারো। ছাড়ো ভাবি, কি ভেবেছেন আপনি? আপনার সাথে আমি এতক্ষণ যা বলেছি সব সত্যি কথা? না, একটাও সত্যি না, সবই মিথ্যা কথা, জাস্ট মিথ্যা। এই, তুমি এসব কি বলছো? কি বলছো এসব? আপনার সাথে আমি এতক্ষণ মিথ্যা কথা বলেছি। তার মানে এতক্ষণ যা যা বলেছো তা সব? হ্যাঁ, এতক্ষণ যা যা বলেছি সবই মিথ্যে ছিল, আর এখন যা যা বলবো সবই সত্যি কথা। আপনার সাথে আমার কিছু করার ইচ্ছে নেই, জাস্ট আপনাকে এক্সপোজ করার জন্য এসবই বলেছিলাম। এক্সপোজ মানে তুমি আমাকে এক্সপোজ করবা? ভালো তো, করো। কে তোমার কথা শুনবে? কে তোমার কথা বিশ্বাস করবে? কাকে বলবা শুনি? হ্যাঁ জানি, কেউ তোমার কথা শুনবে না। যত খুশি ততই আমাকে এক্সপোজ করো। শুনতো না, আমার কথা কেউ বিশ্বাসই করতো না, কিন্তু আমার কাছে এখন প্রমাণ আছে, সবে আমার কথা বিশ্বাস করতে বাধ্য। ওই যে দেখেন, ভাইয়া ভিডিও খোলে আছে, সব দেখেছে এবং সব শুনেছে নিজের কানে। ভাইয়া, তোমাকে আমি বলেছিলাম তোমার বউয়ের চরিত্র খারাপ, দেখেছো এবং সব। এখন তো তুমি সব দেখেছো এবং সব নিজের কানে শুনেছো, এখন তুমি কি করবে তুমি নিজে ভালো করে জানো। ফারজানা, আমি না তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার সাথে এমন কাজ করতে পারলে? আলবি আমাকে অনেক আগেই বলেছিল, কিন্তু আমি আলবির কথা বিশ্বাস করিনি। ছি, আমার ঘৃণা হচ্ছে, ভাবতে ঘৃণা হচ্ছে তুমি আমার স্ত্রী। যাই হোক, তোমাকে এত কথা বলে লাভ নেই। আমি অফিস শেষে করে বাসায় আসি, বাসায় এসে আমি তোমাকে ডিভোর্স দিব। ভাইয়া রাখছি। ভাবি, ভাইয়া আমাকে অনেক ভালোবাসে আর আমিও ভাইয়াকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার ভাইয়ের কোনো ক্ষতি হোক, সেজন্য আমি তোমার এই মুখোশ ভাইয়ের সামনে খুলে দিয়েছি। ভাইয়া বাসা আসলে তোমার সাথে কি করবে তুমি সেটা ভালো করে জানো। থাকো তুমি, আমি গেলাম।